আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও একটা ম্যাথ আমরা সমাধান করব, যে ম্যাথটা বোর্ডে অলরেডি তুলেছি, তোমরা দেখতে পাচ্ছ। এরকম একটা ম্যাথ ডুয়েটে দুইবার রিপিট হয়েছিল। এই ম্যাথটাই আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, এই ম্যাথে বলা হয়েছে যে চিত্র অনুযায়ী 1000 কেজি লোড ঝোলানো আছে, এ ও বি বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তার মানে চিত্র অনুযায়ী দেখো 1000 কেজি লোড ঝুলাই দিছে। এইটা একটা গোলাকার একটা বস্তু, এটা হচ্ছে একটা সারফেস। আর এ আর বি এটা তোমাকে তল ধরতে হবে, এ এবং বি তলের উপর এই বস্তুটাকে 1000 কেজি লোড দিয়ে ঝুলায় এই অবস্থায় রাখানো হয়েছে। তাহলে এ এবং বি বিন্দুর রিয়েকশন কি সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এ এবং বি বিন্দুর রিয়েকশনটা নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথ যখন করবা তোমাকে আগে কনসেপ্ট বুঝতে হবে, মানে কিভাবে করলে এই রুলস এর ম্যাথ দুইবার রিপিট হয়েছে, মানে এই রুলস এর ম্যাথটা তোমাকে দেখতে হবে। এই ম্যাথটা দেখো, কনসেপ্টটা আগে বুঝতে হবে তোমাকে। এই গোলাকার বস্তুটা, এটা তল ধরতে হবে আর এটা তল ধরতে হবে, এই তলের উপর আছে। তাহলে এই তল রিয়াকশন দেবে কোন দিকে? যখন এ বিন্দুর রিয়াকশন আমরা নির্ণয় করব, এ বিন্দুটা রিয়াকশন দেবে উপরের দিকে বা এই দিকে। তির্যক ভাবে যদি দেয় তাহলে এই দিকে রিয়াকশন দেবে, আর বি বিন্দু রিয়াকশন দেবে এই দিকে। তার মানে আমার রিয়াকশন মানে প্রতিক্রিয়াটা কোন দিকে দেবে। তাহলে এটা যদি আমরা আঁকাই, দেখো চিত্রটা হবে এরকম। এটা ধরো গোলাকার বস্তু, এটা মাঝখানে সারফেস। এ বিন্দুর রিয়াকশন যাবে এই দিকে, যেটাকে আমরা আর এ ধরতে পারি। আর বি বিন্দুর রিয়াকশনটা যাবে এদিকে, যেটাকে আমরা আর বি ধরতে পারি। বুঝতে পারছো? তারপরে এটাতে যদি একটু বর্ধিত করি, তাহলে দেখো পরস্পর বিপরীত কোণ নয়। এই যখন রিয়াকশনটা এদিকে যাবে তখন এই 20 ডিগ্রিটা তখন এটা হিসেবে কাজ করবে, এটা হবে 20 ডিগ্রি তখন। বুঝতে পারছো? তার পরবর্তীতে দেখো, যখন বি বিন্দুর রিয়াকশন হবে এই 40 ডিগ্রিটা এটার সাথে হবে। তাহলে আমাদের এখান থেকে দেখো ম্যাট্রিক কন্ডিশন আনতে হবে। তার মানে এদিকে গেছে আর এ, এদিকে গেছে আর বি, নিচের দিকে নিচে এখানে কিন্তু 1000 কেজি লোড ঝুলানো ছিল, 1000 কেজি। তাহলে নিচে 1000 কেজি। তার পরবর্তীতে দেখো, তাহলে আমরা কোণগুলো আগে নির্ণয় করে নেব। এইটুকু কোণ কত হবে, এইটুকু কোণ কত হবে, আর এইটুকু কোণ কত। তাহলে প্রথমে আমরা এই আর এ এবং আর বির মধ্যবর্তী কোণ বের করব। আর এবং আর বির মধ্যবর্তী এখানে আছে 20 ডিগ্রি 40 ডিগ্রি, দুইটা যোগ করলে কত হবে? 60 ডিগ্রি, তাই না? তার পরবর্তীতে দেখো, এই যে এখানে 1000 কেজি ছিল, 1000 কেজি এবং আর এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে দেখো এই পুরোটা এতটুকু যদি 90 হয়, এতটুকু হয় যদি 20, তাহলে এতটুকু 90 এর মধ্যে 20 বাদ দিলে কত থাকে? অবশ্যই 70। তাহলে 70 যোগ 90 করো, তাহলে কত আসবে? তাহলে কোণটা আসবে 160। তাহলে এই কোণটা কত হবে? 160 ডিগ্রি। এর পরবর্তীতে আমাদের এই কোণ নির্ণয় করতে হবে। এই কোণ কিভাবে বের করতে পারি? দেখো এতটুকু কত, অর্থাৎ 1000 এবং আরবির মধ্যবর্তী কোণ এতটুকু আমরা জানি 90। তাহলে 90 আর এই কোণটা কত সেটা আমাদের, এখানে 40 আছে, 90 এর মধ্যে 40 বাদ দিলে কত থাকে? 50 থাকে। তাহলে 50 আর 90 যোগ করলে কত হয়? 50 আর 90 যোগ করলে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কত? 140 ডিগ্রি। তাহলে আমাদের এই প্রথমত আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে এই অনুযায়ী এখন আমরা ম্যাথ করব। তাহলে দেখো ল্যামির সূত্র অনুযায়ী আমরা পেতে পারি, আমরা অতএব লিখতে পারি আর এ ডিভাইডেড সাইন, এখানে দেখো এর অপোজিটে কোন কোণ আছে? 140 ডিগ্রি, 140 ডিগ্রি ইজিক্যাল টু, তার পরিবর্তে আমরা দিতে পারি আর বি, অর্থাৎ বি পয়েন্টের রিয়াকশন। আর বি ডিভাইডেড আমরা দিতে পারি এটার অপোজিটে আছে কত? 160 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 160 ডিগ্রি ইজিক্যাল টু আমরা দিতে পারি
এখানে দেখো আর একটা লোড আছে 1000 কেজি নিচের দিকে, তাহলে 1000 ডিভাইডেড এর অপোজিটে কোণ আছে 60°, তাহলে লিখতে পারি সাইন 60°। এই ছিল আমাদের মূলত এতটুকু যখন আনতে পারবা ম্যাথ তোমার পুরোটুকু মনে করো সলিউশন হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা আর এ আর বি অবশ্যই বের করতে পারবো। এখান থেকে লিখতে পারি অতএব আর এ ডিভাইডেড সাইন 140° ইজ ইকাল টু 1000 ডিভাইডেড সাইন 160°, সাইন 160°। এই জায়গা থেকে আমরা কিসের মান বের করতে পারবো? অতএব আর এ ইজ ইকাল টু আমরা দিতে পারি 1000 গুণন সাইন 140°, সাইন 140° ডিভাইডেড দেখো সাইন 160°, সাইন 160°। অতএব এখান থেকে আমরা একটা আর এ পাবো। এটার মান তোমরা ক্যালকুলেটর বের করে নেবে। এটার মান আসবে হচ্ছে তোমাদের 742.23 কেজি, 742.23 কেজি। এর পরবর্তীতে দেখো এখন আমাদের কিসের মান বের করতে হবে, অর্থাৎ আরবির মান বের করতে হবে। তাহলে আরবি এখান থেকে করতে পারি না? অতএব আরবি দেখো এই জায়গা থেকে আরবি ডিভাইডেড 160 সাইন 160°, সাইন 160° ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1000 ডিভাইডেড সাইন 60°। এই জায়গা থেকে আমরা কিন্তু আরবির মান নির্ণয় করতে পারি। অতএব আরবি ইজিক্যাল টু 1000 ক্রস গুণন দেব, এদিকে গুণন এদিকে গুণন, তাহলে দেখো সাইন 160°, সাইন 160° ডিভাইডেড আমরা দিতে পারি কত, দেখো এই যে আরবির সাথে এটা গুণ হয়ে যাবে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সাইন 60°। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরবির মানটাও পেয়ে যেতে পারি। তাহলে আরবির মান এখানে আসবে হচ্ছে তোমাদের দেখবা 394.98 কেজি, 394.98 কেজি। এতটুকুই ম্যাথ ছিল। এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।